পাকিস্তানের ফরেন মিনিস্টার এবং ডেপুটি প্রাইম মিনিস্টার ইশাক দার তিনি দাবি করেছেন তাদের নিজেদের পার্লামেন্টে পার্লামেন্ট নয়, ওরা আবার ওটাকে ন্যাশনাল অ্যাসেম্বলি বলে, মানে গাল ভরা কিন্তু নাম সবসময় এরা দেয়, কিন্তু ভেতরে ঢুকলে দেখবেন যে ফসকা। তা যাই হোক, তা সেই ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে ইশাক দার তিনি দাবি করেছেন যে অপারেশন সিন্দুরের সময় ইরান পাকিস্তানকে সাপোর্ট করেছিল, এই একটা। আর একটা দাবি করেছে যে এই যে রিসেন্টলি যে কনফ্লিক্টটা চলছে ইউএস ইসরায়েল এবং ইরানের মধ্যে, সেখানে পাকিস্তান নাকি ইরানের পক্ষে আছে। এখন এই দুটো বক্তব্য, যদিও আমেরিকারটা তো রিসেন্টলি হয়েছে, সেখানে বক্তব্যটা কেন দিয়েছে সেটা যেমন আমরা জানবো, ঠিক তেমনভাবে অপারেশন সিন্দুরের এই গল্পটা এতদিন পরে, মানে হচ্ছে 1 বছরের বেশি হয়ে গেছে, সেই গল্পটা পাকিস্তান এখন কেন হঠাৎ করে বলছে, সেই বিষয়টাও কিন্তু আমরা বোঝার চেষ্টা করব আজকের ভিডিওতে। মানে সেখান থেকে কিন্তু বেশ ভালো লাগবে আর কি, আনন্দ লাগবে বিষয়টা, যে পাকিস্তান মানে মোটা বুদ্ধির মোটা গল্প, সেইটা কিন্তু বোঝা যাবে। আচ্ছা, প্রথমে আসি যে ইরানের পক্ষে পাকিস্তান দাঁড়িয়েছে ইউএস এবং ইসরায়েলের সঙ্গে যে কনফ্লিক্টটা চলছে, সেখানে পাকিস্তান এটা কেন বলল। দেখুন, যে মুহূর্তে 7ই আগস্ট মক্কা ডিফেন্স প্যাক্টটা হলো 3টে দেশের মধ্যে, টার্কি, পাকিস্তান এবং সৌদি আরব। এবারে পাকিস্তান সৌদিকে এটা বুঝিয়েছিল যে দেখো 57খানা মুসলিম দেশ আছে, মানে ওআইসি যেটা আছে, অর্গানাইজেশন অফ ইসলামিক কাউন্সিল, এই যে কাউন্সিলটা রয়েছে এর মধ্যে 57খানা মুসলিম দেশ আছে। তা মোটামুটিভাবে আমরা প্রথমে 3জন মিলে শুরু করি, তারপরে 2-4 দিনের মধ্যে অন্তত 20-25খানা দেশ তো চলেই আসবে। তা সেই 7 তারিখ থেকে মোটামুটি 20-22 তারিখ যখন পেরিয়ে গেল, অন্য কেউ আর কোনো রকম বক্তব্য রাখছে না, মানে মঞ্চ সাজানো আছে, চেয়ার ফেয়ারও রেডি আছে, কিন্তু সেখানে কেউ আসতে চাইছে না। এবারে এই আসছে না বলে তখন পাকিস্তান সৌদিকে আবার একটা প্রস্তাব দিল যে একটা কাজ করি, আমেরিকাও একই কথা বলছে যে ইরান কি পর্যন্ত এর মধ্যে ঢুকিয়ে নি, যদি ঢুকিয়ে নিতে পারি তাহলে কিন্তু আবার এটা কিন্তু একটা মানে মজবুত ব্যাপার স্যাপার হয়ে যাবে। তা সেই মতোই ইরানকে প্রস্তাবও দেওয়া হলো, যেটা ইরানের কাছে নিশ্চয়ই আগে প্রস্তাব গেছিল, কিন্তু 24 তারিখে ইরানের এক অফিসিয়াল জানালো যে ইসলামিক ন্যাটোতে, মানে যেটা হবে আর কি এক্সপ্যান্ড হয়ে, সেইখানে ইরানকে জয়েন করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এটা হলো। এবারে সবাই যখন আমরা ওয়েট করছি যে হ্যাঁ এইবারে ইরান নিশ্চয়ই কিছু একটা বলবে, যে হ্যাঁ ইরানও যাচ্ছে, সঙ্গে সঙ্গে পাকিস্তান কলার ফলার তুলে রেডি হবে, ফট করে দেখা গেল যে হুতিরা, ইরান ব্যাকড হুতিরা, তারা সৌদির ইয়ানবুতে 2টো কমার্শিয়াল জাহাজের ওপর তেলের যে ট্যাঙ্কার, সেখানে হামলা করে দিল। মানে ইরান জবাবটা দিয়ে দিল যে তারা ইসলামিক ন্যাটোকে নিয়ে কি ভাবছে, সৌদিকে আঘাতটা করলো এবং সেখান থেকে জবাবটা দিল। যে মুহূর্তে জবাবটা দিল, ওই 24 তারিখেই আবার আসিফ মুনির পৌঁছে গেল তেহরানে। আমরা সবাই কি ভেবেছিলাম যে আসিফ মুনির বোঝাতে যাচ্ছে ইরানকে যে ইসলামিক ন্যাটোতে জয়েন করলে ইরানের কি কি ফায়দা আছে। তো এইবারে যেটা বোঝা গেল আর কি, মানে ইশাক দারের এই বক্তব্যের সঙ্গে এবার একটু কানেক্ট করুন, যে আসিফ মুনির আসলে ওখানে পৌঁছেছিল ইরানের কাছে ক্ষমা চাইতে, যে ভাই আমি তো ওখানে ঢুকে পড়েছি মক্কা প্যাককে, তার কারণ হচ্ছে আমেরিকা আমাকে বলেছে প্রচুর টাকা ভিক্ষে দেয়, কি করব, ঢুকে পড়েছি, কিন্তু আমি কিন্তু তোমারই পক্ষে আছি। তাই ইরান বললো যে তুমি তো আমার পক্ষে আছো, এটা চুপি চুপি বলতে এসছো, আর দুনিয়ার সামনে তুমি দেখাচ্ছ যে তুমি সৌদির পক্ষে আছো, তা তুমিও সবাইকে একটা বেশ জোরসোর করে জানাও যে তুমি আমার পক্ষে আছো। তা মুনির ফোন করলো ইশাক দারকে যে তুমি এক কাজ করো, আমাদের যে ন্যাশনাল অ্যাসেম্বলি আছে, হ্যাঁ, যেখানে কি হয় যদিও দুনিয়া বুঝতে পারে না, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে তুমি ইরানের পক্ষে যে আমরা ছিলাম সেটা বলে দাও। তা ইশাক দার ওই জন্য দাঁড়িয়ে বলে দিল যে আমরা এই যে আমেরিকা আর ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে, সেখানে কিন্তু আমরা ইরানের পক্ষে আছি, মানে এটা একটা তেল মারলো। এবারে এরপরে যদিও দেখুন এইসব হয়েছে, তো হয়তো 2-1 দিনের মধ্যে আমি ভিডিও বানাবো যে এবারে আসিফ মুনির চলে গেছে আমার আমেরিকায় অথবা সৌদিতে, কারণ এখানে তো বলা হয়ে গেছে, এখানে ক্ষমা টমা চেয়ে নিয়েছে, এইবারে কিন্তু আবার ওখানে যাবে, কারণ ওখান থেকেও প্রচুর মার পড়বে, তো প্রচুর গালাগালি আসছে। কারণ আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প নিজে বারবার বলেছে যে আমার বিউটিফুল, মানে মুনিরকে, এবারে সেই বিউটিফুল এখন বলছে যে না আমি তো ইরানের পক্ষে ছিলাম। এইবারে ট্রাম্প কি করবে, এইটা কিন্তু একটা মজার বিষয়। ফলে আপাতত এই যে ইসলামিক ন্যাটো, এটা যে আদৌ কি পজিশনে দাঁড়িয়ে, সেটা কিন্তু মোটামুটি এই ঘটনা থেকে বোঝা যায়।
এইবারে আসি যে দ্বিতীয় কথাটা বলেছে যে ভারত আর পাকিস্তানের মধ্যে যে অপারেশন সিন্দুর যে আমরা লঞ্চ করেছিলাম সেখানে নাকি ইরান পাকিস্তানকে সাপোর্ট করেছিল। এটা কেন বললো? এইটা কিন্তু একটা জ্বালা থেকে, মানে এখানে পাকিস্তান দুরকম খেলা খেলতে যাচ্ছে। কীরকম দেখুন, যখন স্বর্গীয় অটলজি তিনি কিন্তু সেই যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন তখনই পাকিস্তানের নওয়াজ শরীফ তখন প্রধানমন্ত্রী, তখনই নওয়াজ শরীফকে এই প্রস্তাব দিয়েছিলেন যে আমাকে জায়গা দাও, পাকিস্তানের মধ্যে থেকে আমরা রাস্তা তৈরি করব এবং সেখান থেকে সেন্ট্রাল এশিয়া অবধি রাশিয়া অবধি আমরা বিজনেস করব, এখান থেকে তোমারও লাভ হবে আর আমাদেরও লাভ হবে। কিন্তু পাকিস্তান ওই সব বুঝলো না। তা যাই হোক, ভেবেছিল পাকিস্তান খুব মানে এঁটে বসেছিল যে আমি যদি জায়গা না দিই তাহলে ভারত কিছু করতে পারবে না। তা ভারত কি করলো? পাকিস্তানকে সাইড করে দিল। সাইড করে দিয়ে ইরানের চাবাহার পোর্টটা নিল। এই 2024-এই 10 বছরের জন্য এগ্রিমেন্ট হয়ে গেছে। চাবাহার পোর্ট নিল। চাবাহার পোর্ট থেকে ইরান থেকে যাবে আফগানিস্তান, আফগানিস্তান দিয়ে তুর্কমেনিস্তান হয়ে মানে রাশিয়া এবং সেন্ট্রাল এশিয়া পুরোটাই বিজনেস হবে। এবারে এখানে পাকিস্তানের একটা মানে মনে হয়েছিল যে তালিবান অন্তত এসবের মধ্যে যাবে না কোনো অবস্থাতেই, এই ক্যালকুলেশনটা করেছিল। তা ভারত এমনভাবে খেলাটা খেললো যে তালিবান আর ভারতের সম্পর্ক এখন মানে সে মানে বন্ধুত্বেরও উপরে চলে গেছে, এরকম একটা জায়গায় রয়েছে। ইরান তো আছেই। ফলে এইবারে পাকিস্তান দেখছে যে এই জায়গাটায় পাকিস্তান মিস করে গেছে। মানে আগামী দিনে তালিবান মানে আফগানিস্তানও কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে আর পাকিস্তান বিক্রিপনা করবে। এবার এটা একটা ইগোর ক্লাস হচ্ছে। এখান থেকে পাকিস্তান দুটো খেলা খেলতে চাইছে। একদিকে এই যে বলল যে ইরান আমাদেরকে সাপোর্ট করেছিল, এইটা দিয়ে চাইছে সেই কি একটা কথায় আছে না বাংলায় যে কি আর নাক ভেঙে না কান ভেঙে কি একটা করে তারপরে অন্যের যাত্রা ভঙ্গ করা। তা পাকিস্তান এখানে ওই কাজটা করতে চাইছে যে এই কথাটা বলে ইরানের সঙ্গে আমাদের একটা ঝামেলা পাকাতে চাইছে যে আমার তো হয়নি, তোরও যাতে না হয়। ফলে সেইখান থেকে একটা ঝামেলা পাকাতে চাইছে। কিন্তু ইরান এবং ভারত তারা যে পাকিস্তানকে কতটা চেনে, এই যে এত বড় কথাটা বলেছে অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানকে ইরান সাপোর্ট করেছিল, এখানে না ইরানের তরফ থেকে না ভারতের তরফ থেকে কোনো বক্তব্যই রাখেনি যে ফালতু বকছে বকুক, ওর আদৌ কি ওর বক্তব্য সেটা তো সবাই জানে। সেই জায়গা থেকে সিরিয়াসলি পাকিস্তানকে নেয়ই না। তা এই জায়গাটায় একটা ইরানের মধ্যে একটা যদি ঝামেলা লাগিয়ে দেয় তাহলে ওই প্রজেক্টটা যদি নষ্ট হয়ে যায়। কিন্তু এটা বুঝছে না যে এরা কেউই আর ওই পজিশনে নেই যে পাকিস্তানের কথায় ইরান আর ভারতের মধ্যে কোনো ঝামেলা লাগবে। আচ্ছা, এইবার আছে দ্বিতীয় মানে যেটাতে এবারে এটা দিয়ে আবার ইরানকে তেল মারতে কেন যাচ্ছে। রাশিয়া এই ঠিক 2-3 দিন আগে ঘোষণা করেছে যে রাশিয়া চাইছে যে রাশিয়া থেকে ভারত অবধি একটা রেল লাইন তৈরি করা হোক। কোন কোন দেশের ওপর দিয়ে এটা আসবে সেই দেশগুলোর নামও রাশিয়া বলে দিয়েছে যে রাশিয়া, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, ইরান, পাকিস্তান এবং ভারত। এইবারে পাকিস্তান জানে যে এইখানে পাকিস্তানকে ভারত কাটবেই, কারণ পাকিস্তান ভারত দেখিয়ে দেবে যে দেখো পাকিস্তানকে কোনো দরকার নেই, পাকিস্তানকে সাইড করে দাও, তার বদলে আমরা রেলপথ বানিয়ে নিতে পারবো। এইখানে পাকিস্তান কেন ইরানকে তেল মারছে? তার কারণ এইখানে যে দেশগুলো আছে, আচ্ছা প্রথমত আফগানিস্তান এখন তালিবান পাকিস্তানকে দেখলেই পিটবে এরকম একটা জায়গায় রয়েছে। তুর্কমেনিস্তান, এখানে তুর্কমেনিস্তানের প্রভাব ভীষণই কম, শুধুমাত্র মধ্যিখানে আছে বলে তাকে নিতে হবে আর কি। রাশিয়া নিশ্চয়ই পাকিস্তানের জন্য ভারতের সঙ্গে কোনো রকম পুতিন অন্তত যে জায়গায় রয়েছে সেখানে পাকিস্তানের জন্য ভারতের সঙ্গে কোনো রকম গন্ডগোলে যাবে এটা তো মনে হয় না। আর যদি বিকল্প পাকিস্তানকে এমনি সবাই বাদ রাখতে চায়, কিন্তু পাকিস্তানের মানে পজিশনটা এমন একটা জায়গায় যে যেটা দিয়ে কিন্তু পাকিস্তান নিজেদেরকে অনেক সমৃদ্ধির জায়গায় নিয়ে যেতে পারতো, কিন্তু সেটাকে ইউজ করতে পারলো না। যাই হোক, তাই এইবারে পাকিস্তান দেখছে যে একমাত্র ইরান আছে যাকে তেল মেরে আমি এই যে একটা প্রস্তাব রাশিয়া দিয়েছে এইখানে যদি আমি ঢুকতে পারি, ইরানই একমাত্র দেশ যে আমাকে সাপোর্টটা করতে পারে। তাই এই মুহূর্তে আবার ইরান সাপোর্ট করেছে এইটা বলে ভারতের সাথে ইরানের একটা ঝামেলা বাঁধাতে যেমন চাইছে, আবার আমেরিকা আর ইরানের যুদ্ধে পাকিস্তান ইরানের পক্ষে আছে এইটা বলে ইরানকে তেল মারতে চাইছে, যাতে এই যে রেলপথের গল্পটা তৈরি আগামী দিনে যেটা প্রস্তাব হয়েছে আগামী দিনে কি হবে না হবে সেদিকেও দেখতে হবে, কিন্তু এখান থেকে যাতে পাকিস্তানের নামটা কেটে বাদ না যায় তাই ইরানকে তেল মারার একটা প্রচেষ্টা পাকিস্তান চালিয়ে যাচ্ছে। যদিও পাকিস্তান এই কথাটা তো বলে ফেলেছে যে ইরান অপারেশন সিন্দুরে পাকিস্তানকে সাপোর্ট করেছিল, কিন্তু কিভাবে করেছিল? ইন্টেলিজেন্স দিয়ে, ওয়েপেন দিয়ে,
মানে কিভাবে ইরান সাপোর্টটা করেছিল সেইটা কিছু বলেনি। মানে ওইটা এখন ওয়েট করছে যে ইরানের কাছ থেকে কতটা পেটানি খাবে, কতটা গালাগালি খাবে আসিফ মুনির, যে এই কথাটা বলার জন্য। কারণ ইরান কোনো অবস্থাতেই চায় না ভারতের সাথে সম্পর্কটা খারাপ হোক, সৌদিও চায় না ভারতের সাথে সম্পর্কটা খারাপ হোক, কিন্তু পাকিস্তানের জন্য একদিকে তো সৌদি ইরান মানে লড়াই তো আছেই এমনিতেই, এবারে পাকিস্তানের জন্য এদের দুজনের সাথে ভারতের লড়াই বেঁধে যেতে পারে, এইটা ভেবে আবার সৌদি আর ইরান কি খিস্তিটা করে আসিফ মুনিরকে, সেইটা কিন্তু দেখার বিষয়। সেটা বেশ মজাদার হবে বলেই আপাতত মনে হচ্ছে।